নোয়াখালীর ৬টি আসনে নির্বাচনের সমীকরণে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা। মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। ভোট টানতে জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সংকট, নদী ভাঙন রোধ ও শিল্প কারখানা স্থাপন করে নতুন কর্মসৃষ্টির প্রতিশ্রুতি দেন তারা। নোয়াখালীর মাইজদ্বীপ পৌর পার্ক থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। প্রার্থীরা তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের চাওয়া পাওয়া সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন আমাদের। লাইবা, যে বিষয়টি উল্লেখ করতে চাই, এই ৬টি আসনে নোয়াখালীর ভোটার সংখ্যা কিন্তু প্রায় ২৯ লাখ, যার ৪৮%-রও বেশি ভোটারই কিন্তু নারী। আমরা এখানে আসার পর যে বিষয়টি জানার চেষ্টা করেছি যে ভোটারদের মূল চাহিদার জায়গাটা কোন জায়গায়, এবং সেই জায়গাটিতে আমরা জানতে পেরেছি যে আপনি জানেন যে দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালীকে বলা হলেও আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ভোটারদের যে দাবি, তারা বলছে একটি পরিকল্পিত শহর তারা পাচ্ছে না, এবং একই সাথে নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন তারা নানাভাবে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আমাদের এখন টিভির যিনি স্থানীয় প্রতিনিধি রয়েছেন তার কাছ থেকে। শুভ ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে এখানে যে ভোটাররা রয়েছে তাদের মূল অভিযোগের জায়গাটা আমরা জানতে পেরেছি যে দুর্যোগ প্রবণ একটা এলাকায় তারা থাকেন, কিন্তু তারপর একটি ধনী জেলা এটি, কিন্তু তাদের গভীরের সমস্যাগুলো কি আসলে? তারেক, আপনি ঠিকই বলেছেন। এই এলাকাতে কিন্তু অনেক শিল্পপতি রয়েছেন। এই এলাকার অনেক সিংহভাগ কিন্তু প্রবাসী রয়েছেন, যারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন ভালো ভালো জায়গায় রয়েছেন। এবং সর্বশেষ পরিসংখ্যান ব্যুরোর যে জরিপ, সেটিতেও বলছে কিন্তু নোয়াখালী দেশের সবচেয়ে ধনী জেলা, কিন্তু এখানে আসলে পরিকল্পিত নগরায়ন এখনো গড়ে ওঠেনি। পাশাপাশি এই এলাকাতে আপনি সামান্য ১ ঘন্টার বৃষ্টি হলে পুরো শহর পানির তলে ডুবে যায়, হাঁটু পানি হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে এখানে সঠিক ড্রেনেজের ব্যবস্থা নেই। প্রতি বছরে জেলা পরিষদ, প্রতি বছরই পৌরসভা থেকে বরাদ্দ আসে, ড্রেন নির্মাণ হয়, কিন্তু এই ড্রেনগুলোর কানেক্টিভিটি নেই, একটার সাথে একটা সংযোগ নেই, যার কারণে এই শহরের বৃষ্টির হওয়া পানিগুলো কিন্তু যেতে পারে না। এখানে যে খালগুলো রয়েছে, নোয়াখালী যেই খাল শব্দ থেকে নোয়াখালী জেলার নামকরণ, সেই খালগুলো সবগুলো কিন্তু বেদখল হয়ে গেছে। এই খালগুলো কয়েকদিন পর পরে আমরা দেখি জেলা প্রশাসন তারা কি করে, খালগুলোতে উদ্ধার অভিযান করে তারা। শুভ, আপনাকে ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি যে এই যে সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছে, এই সমস্যাগুলো প্রার্থীরা ভোটারদের কাছে যাবেন এবং খুবই দ্রুত সময়ের ভিতরে সেই সমস্যাগুলো তারা নির্বাচিত হওয়ার পর তা প্রত্যাশা পূরণ করবেন। নোয়াখালীর মাইজদ্বীপ পৌর পার্ক থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক।